غفرانو يا الله 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 لا إله إلا هو الله الله আমাদের মুরব্বীরা তাই বলতে চেয়েছিলাম সেখান থেকে পানি বের হচ্ছে বলতেছেন ও জাবের তোমরা কতজন ছিলেন বলতেছেন লাউ কুন্না মিয়াতাল বিল্লা কাফানা ওয়া কুন্না খামসা আশরা মিয়া বলতেছেন আমরা 1 লক্ষ হলো পানির কোনো অভাব হতো না আর আমরা ছিলাম 1,500 সাহাবী কেরাম 1,500 সাহাবায়ে কেরামের উপস্থিত আমার নবীর পাত্র থেকে যে পানি উঠেছেন আমরা সব পানি আমাদের পাত্র ভরে নিয়েছি আমাদের যার যা ছিল সবগুলোর মধ্যে পানি আমরা ভরে নিয়ে আমাদের জন্য পানির ফোয়ারা বহন প্রবাহিত করে দিল পানি বাসাইয়া দিল আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারক থেকে বড় করে বলেন না সুবহানাল্লাহ সে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার কাছে আমার নবী এসে তাশরীফ ফরমাতেন আমার কাছে এসে আমার নবী ফায়াকিলু ইনদাহা আমার নবী তার সেই উম্মে সুলাইমের ঘরে এসে কাইলুলা করতেন কাইলুলা মানে যোহরের পরে খানা খেয়ে একটু বিশ্রাম করা একটু কি করা মানে একটু বিশ্রাম করাকে কি বলে কাইলুলা কি বলে কাইলুলা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার কাছে নবীজি আসতেন আমার কাছে নবীজি কাইলুলা ফরমাতেন কাইলুলা মানে আমাদের দেশেও অনেক চাষা যারা চাষবাস করে এরা শ্বাস করা ক্ষেত থেকে শ্বাস করা থেকে সেই কাজ থেকে যে কৃষি কাজ থেকে এসে জোহরের পরে একটু করে কি করে আরাম গা ঠানা দেখো না কি করে মাত্র না কি দে অবাক কেন গা ঠানা দিয়া কেন কি দেওয়া করবো গা ঠানা দিলে কি হয় একটু গা ঠানা দিলে শরীর আবার চাঙ্গা হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না কারণ এটা আমার নবী সুন্নত আমার নবী কি আমার নবী সুন্নত এটা আমাদের জন্য এখন মূল্য দিয়েছে নবীর সুন্নত আমাদের জন্য গেছে কি বলেন আমাদের জন্য গেছে মিন্নত সেই সুন্নত যখন আপনি পালন করবেন আল্লাহর প্রিয় নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরুন নিয়াতে শহীদ আমার নবী বলেন আখিরি জামানায় এই শেষ জামানায় যে উম্মত আমার একটি সুন্নতের পায়রি করবে একটা সুন্নতের অনুসরণ করবে একটা সুন্নত বাস্তবায়ন করবে তার আমলনামায় 100 জন শহীদের সওয়াব মিলে যাবে সুবহানাল্লাহ তাহলে আমরা অনেক ছোট ছোট সুন্নত মিসওয়াক করা সুন্নত মিসওয়াক করা কি সুন্নত আপনাদের জন্য মিন্নত কার কার মিসওয়াক আছে একটু বলেন তো একজনের তো নাই আল্লাহু আকবার নিম গাছ এখানে আছে নিম গাছ থাকলে আগামীকাল থেকে একটা একটা মিসওয়াক বানাবেন তো এখানে মাত্র কেন মাত্র তার মানে তারা মনে করে দিয়ে বড় মিলন তারা মনে করে দিয়ে কি হালকা হামেরি আল্লাহর নবীর বিধান আমাদের মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আমার নবীর সবচেয়ে প্রিয় সুন্নাত ছিল মিসওয়াক আল্লাহর নবী তাহাজ্জুদের জন্য গভীর রজনীতে যখন উঠতেন সর্বপ্রথম মিসওয়াকটা একটা হাতে নিতেন আমার নবীর শেষ সময় দুনিয়া থেকে চলে যাবে তখনও আল্লাহর নবী জাগ্রত হয়ে বলতেন আমার মিসওয়াক কোথায় আগে আমাকে মিসওয়াক দেন সুবহানাল্লাহ বলেন না কারো কাছে বলে মিসওয়াক নেই এটা কেমন কথা আল্লাহর হাবিব বলেছেন লাউলা নাশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসালাত ইনদা কুল্লি সালাত আল্লাহ নবী হাদিসে বলেছেন আমি যদি উম্মতের জন্য কষ্ট মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের আগে ওযু করার সময় মিসওয়াক করা আমি আবশ্যক করে দিতাম উম্মতের দয়ায় নবী বললে তো ফরজ হয়ে যাবে কারণ আল্লাহর নবী যদি আবশ্যক করেন সেটা আবশ্যক হয়ে যায় আল্লাহর নবী যদি নাম বলে নাম হয়ে যায় আল্লাহ নবী বললেন তোমরা হজ করো এক সাহাবী বললেন ইয়া রাসূল আকুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর হজ করা কি ফরজ আমার নবী বলেন না কিছু সাহাবী আবার বলতেছেন আকুল্লাহ আমিন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর হজ করা কি ফরজ আমার নবী বলে না সাহাবী আমার বললেন আমার নবী বলেন কেন এত যন্ত্রণা দিচ্ছ কেন এতবার জিজ্ঞেস করতেছ কেন
লাউ কুনতু নাম লাওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম, আমি যদি হ্যাঁ বলে দিই, আমি যদি হ্যাঁ বলে দিই, এখন তুমি বারবার বলতেছো কেন? আমি এখন হ্যাঁ বলে দিলে সেটা তো হ্যাঁ হয়ে যাবে। আমার উম্মতরা কি প্রত্যেক বছর হজ করতে পারবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বললেন, উম্মতের মায়ায়, উম্মতের দয়ায় আমি হ্যাঁ বলতেছি না, তুমি বারবার প্রশ্ন করতেছো। লাউ কুনতু নাম লাওয়াজাবাত, আমি হ্যাঁ বলে দিলে হ্যাঁ হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে, কারণ আমি আমার নবী যা বলেন আল্লাহ তা করে দেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন কিরাম, লাউলা নাশুক্রা উম্মতি, আমি যদি কষ্ট মনে না করতাম উম্মতের জন্য, তাহলে মিসওয়াক করাকে আমি সুন্নত করে দিতাম। তাহলে এত নবীর প্রিয় সুন্নত, আপনি কিভাবে আশিক রাসূল হবেন? আপনার কাছে যদি মিসওয়াক করা একটা নবীর এমন একটা প্রিয় সুন্নত যদি আপনার কাছে আমার কাছে না থাকে, তাহলে আশিক রাসূল কি নামে? আশিক রাসূল কি আমার আশিক রাসূল? নামাজ ৭১ হয় না। আমি আশিক রাসূল, একটা সুন্নত আমার কাছে নাই, আমি কি আশিক রাসূল? আফসোস। এটা কি কঠিন কাজ? আপনার ঘরের পাশে আপনার প্রতিবেশীর কাছে নিম গাছ আছে, সেখান থেকে একটা নিম গাছের একটা ডালা নিয়ে আপনি মিসওয়াক বানান, আপনাকে অনেক রোগ থেকে মুক্ত রাখবে আল্লাহ। তাই নবীর সুন্নত যেদিন যেদিন খোয়াইশ সুন্নত এদিন কিন্তু করা হয়, যেদিন সহজ তখন সুন্নত কত জরুরি, ঠিক আছে, ঠিক আছে। হাত করে হতে কি আগর একখান হতে হাসগর হতে কি হতে একখান দাঁড়ে এই হত দা থাকি রান্না করি হুজুর আর কামাত গরম আর দাদা না বর বয় ভাই আচ্ছা সে হাসগর দানা ধরে যায় দানা ইমতে একখান গাছের উঠতে হতে না গাছ গাছের বাউন না করে আপনি বেশি ডর লাগে হলে গাছটা ধরে না পারে। এখন হুজুর কি ফোয়াক ডাহি ডাক খার আনি ডাব পারি কি গাছের তো ডাব পারে হতটা ডাব খাইতে মিনে হদুজুর অগল্য আগে দিন আগে ঘুরে গেল আগে দিয়ে হয়তো আগে দিয়ে ঘুরে ফেলা অনহইল দেখেন দায় মিলি হিরণ মানিল অনহইলে গাছ দুটো ওনা হইলাম হয়তো হিরো দিবে না ভাই কেন হিরণ না হইলি খাইবার ঘর কি বরাবর আমাদের দেশে অনেকে ফতোয়া দেয় না, তবে খাওয়া এগুলা ফাতে জিনিস খাওয়া হারাম ছিরি ফতোয়া দেয় না, দেখবেন এরা খাওয়ার জন্য আগে চলে আসেন, কারণ বিরামের সুগন্ধ যখন ছড়িয়ে যায় তখন আর থাকতে পারে না, বলেন না আর থাকতে হানা চালিয়ে যখন ফানা রমজানে মানা, ঠিক না? আল্লাহ সুন্নত চেষ্টা করবেন সুন্নত গুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য। আল্লাহর প্রিয় সুন্নত কায়রুলা করা, একটু গাড়ানা দেওয়া। দেখেন আমাদের কৃষক শ্রমিক যারা রয়েছেন, এরা যদি সকাল থেকে কাজ করার পরে একটু বিশ্রাম করে দেখবেন তাদের শরীর আবার চাঙ্গা হয়ে যায়, কাজ করতে পারেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমাদের কায়রুলা ফরমাতেন, কায়রুলা নিয়ে আসর পর্যন্ত বুঝলেন না কি হইলাম, কায়রুলা একটু বিশ্রাম করা, সামান্য বিশ্রাম করা, সেখান থেকে আবার উড়ে যাওয়া। নবী কায়রুলা ফরমাচ্ছেন ওয়াকানা কাসীরাল, আল্লাহ নবী ছিলেন বেশি গাম, আল্লাহর হাবিবের বেশি কি ছিলেন গাম ছিলেন। সেই গাম মোবারক গুলো বলতেছেন, সেই গাম মোবারক গুলোকে নিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, একবার করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরত আল্লামা হাফেজ মুস্তাফা সাহেব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মাঝে প্রশ্ন করেছেন সভাপতি সকল
বলার সাথে সাথে আমাদের হাজারের পক্ষে আপনাদের পছন্দ সন্তান আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা আকবার নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা নবিয়িনা শাফিঈনা আমার ভাইরা, আমার মুরব্বীরা, আল্লাহর নবী সেখানে আরাম ফরমাচ্ছেন। আল্লাহর নবীজি কায়রুলা ফরমাতেন, পাতা বসত নিতান, চামড়ার বিছানা বিছিয়ে দিতেন, ফায়াকিলু আলাইহি, সেটার উপরে আমার নবী আরাম করতেন। নবীজির বেশি বেশি ঘামাসত, ওয়াকারা কাসীরাল, নবীজি ছিলেন বেশি ঘামওয়ালা, বেশি ঘামাতেন। ফাকানাত তাজমাউ আরাকাহু, তখন উম্মে সুলাইম নবীজি ঘুমাতেন আর উম্মে সুলাইম গামগুলো নিতেন, গামগুলো নিয়ে নিয়ে পাতা জালাহু ফিত্তিব, সেগুলো বোতলের মধ্যে নিয়ে সুগন্ধি বানাতেন। যখন সেগুলো নিচ্ছেন আমার নবী হঠাৎ জাগ্রত হয়ে গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা, ইয়া উম্মে সুলাইম মা হাযা, ইয়া উম্মে সুলাইম মা হাযা, ইয়া উম্মে সুলাইম এটা কি করতেছো, এটা কি? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা গামগুলো নিতেন, পাতা জালাহু ফিত্তিব, তিনি সেগুলোকে সুগন্ধি বানাতেন। বলতেছেন নবী যখন জাগ্রত হলেন, নবীজি বললেন তুমি এগুলো কি করতেছো? তখন উম্মে সুলাইম বলে, ক্বালাত আরাকুকা, আপনার গাম মুবারক, নাজআলুহু ফি তিবানা, সেগুলি আমি আমার সুগন্ধের মধ্যে আতরের সাথে নিচ্ছি, শীষের মধ্যে নিচ্ছি, বোতলের মধ্যে নিচ্ছি আতর বানাবার জন্য। এগুলো হলো, তিনি কি বলছেন, হুয়া মিন আতিয়াবিত তিব। বড় করে সুবহানাল্লাহ বলেন না, আর বলেন আল্লাহু আকবার, এবারে বলেন ইয়া রাসূলুল্লাহ, এবারে বলেন মারহাবা। বললেন উম্মে সুলাইম একজন মহিলা সাহাবীরা, তিনি বলতেছেন এগুলি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুগন্ধি। নবীজির মহব্বতের জন্য কি ফতোয়া লাগবে? বলেন না। সাহাবায়ে কেরাম কি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা কি এই কথা বলছেন যে এটা তো নবীজির গাম, এগুলো ব্যবহার করতে পারবো কিনা, এগুলো কেমন করবো, জায়েজ হবে না, না জায়েজ হবে, কেমন হবে, এটা কি জিজ্ঞাসা করছে? কারণ মহব্বতের জন্য কোন ফতোয়া নাই, না কোন ফতোয়া বলছেন এগুলো হলো আতিয়াবত্তি বহির রাওয়ায়াতিন, আর এই রাওয়ায়াতের মধ্যে রয়েছে। বললেন তুমি এগুলা কেন নিচ্ছ? বলল আমি ওগুলো নিচ্ছি আমার ছেলে সন্তানরা যখন অসুস্থ হয়ে যায় তখন সুস্থ হওয়ার জন্য এই গামগুলো আমি তাদের শরীরে মেখে দিই, তাদের শরীরের মধ্যে যখন এগুলো মালিশ করে দিই তখন তারা সুস্থ হয়ে যায়, তারা দাদা হয়ে যায়, মুশকিল আসার হয়ে যায়, রোগ সেবা হয়ে যায়, আমার সন্তানেরা সুস্থতা ফিরে পায়। আমার বলেন আসাবতে তুমি কি করতেছো? এখন বলবেন না সুবহানাল্লাহ। এখন ফতোয়া দেন মুফতি সাহেবদের, সেই মুফতি সাহেবদেরকে ফতোয়া দিতে পারেন। নবী বলছেন আমার কান মুবারক নিয়ে যে তুমি সুগন্ধি বানাচ্ছ সেটা তুমি চমৎকার কাজ করছো, সঠিক কাজ করছো। আল্লাহর প্রিয় নবী হুজুরে পাক সাইয়্যিদে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেজান আল্লাহর নবী নূর রাখতে জিগার ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছেন ইহুদি মেয়েরা লাঞ্ছিত করার জন্য। কারণ আমার নবীর মেয়ে গেলে পোশাক পরে যাবে চেরা বাড়া, তাদের পোশাক হলো দামি পোশাক, দাওয়াত দিয়েছেন। আল্লাহর প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমালেন আম্মা জান
অবশ্যই দাওয়াতে অ্যাটেন্ড করবে, দাওয়াতে যাবে। আব্বা হুজুর আমার পোশাকের ব্যবস্থা কোথায় থেকে করবেন, আমার তো পোশাক নাই, আমি পোশাক কোথায় থেকে পাবো? বলল সময় মতো পোশাক হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মেয়েজান আমার কলিজার টুকরা নূরে নজর লক্ষ্য জিগর ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সময় হলো বলল আব্বাজান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পোশাক কোথায় থেকে আসবেন? তখন জিবরিল আলাইহিস সালাম এসে আমার মেয়েজানের জন্য পোশাকের ব্যবস্থা করে দিলেন, জান্নাত থেকে পোশাক নিয়ে আসলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পোশাক গায়ে দিয়ে যাচ্ছেন, বলল সুগন্ধ কোথায় থেকে পাবো? আল্লাহর হাবিব মদিনা ওয়ালা নবী কামরুল ওয়ালা নবী দু জাহানের নবী সরকারে কায়নাত ফখরে মওজুদাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি গাম মুবারক মেকে দিয়েছেন, মালিশ করে দিয়েছেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে অনুষ্ঠানের মধ্যে গেলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন যায় সেই গভীর রজনীতে রাতের মধ্যে বিবাহ অনুষ্ঠানে যখন যায় তখন ইহুদি মেয়েরা ইন্তজারে আছে, তারা ওয়েট করতেছেন, অপেক্ষমান রয়েছেন আমার নবীর মেয়েকে বেইজ্জত করার জন্য, অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য। দেখতে পাচ্ছেন আল্লাহর প্রিয় নবীর মেয়ে আসতেছেন, পোশাক যেটা পৃথিবীর জমিনে কোথাও নাই। দেখতেছেন সারা রাস্তা আগে পিছে আলোকিত হয়ে গেছে, নূরে নূরানি হয়ে গেছে। সেইখানে যখন গেলেন সবাই বললেন যে আজকে এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে এমন সুগন্ধ আর কোথাও তো দেখি নাই, কোথাও এই সুগন্ধ আমাদের নাকে লাগে নাই। একটু আমাদেরকে বলুন ও ফাতেমা নবীর মেয়েজান, এই সুগন্ধি কোথায় পেয়েছো? কোন বাজারে পেয়েছো? কোন মার্কেটে পেয়েছো? কোন স্থানে পেয়েছো? কোন জায়গায় পেয়েছো? বলতেছেন পৃথিবীর জমিনের কোন মার্কেটে, কোন বাজারে, কোন স্থানে, কোন জায়গায় এই সুগন্ধ পাওয়া যাবে না। এই সুগন্ধ পাওয়া যাবে মদিনার নবীর মার্কেটে। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি গাম মুবারক, যে গাম মুবারক এমন সুগন্ধি যেটা মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি। অতএব আল্লাহর প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোন ফতোয়া, নবীকে ভালোবাসার জন্য কোন কি নাই, ফতোয়ার দরকার নাই। কেননা আল্লাহর প্রিয় নবী, আল্লাহর হাবিব মদিনা ওয়ালা নবী, আল্লাহ যে মহান আল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমার নবীকে রাজি করতে চাই। শুধু আমরা চাই না, আমার আল্লাহ চাই না, আমার আল্লাহ। এই জন্য তো মেরাজ নিয়েছেন রজবুল মুরাজ্জাব শরীফের 26তম দিবাগত রাত্রে কোথায় নিয়েছেন? মেরাজে নিয়েছেন। আল্লাহ বলেন আমাকে সবাই দেখতে চাইছেন, মুসা কলিমুল্লাহ দেখতে চাই না, দেখতে চাইছে। আমি বললাম তারানি, আমি দেখা দিতে পারবো। আই কালিল্লাহ, তুমি দেখতে পারবে না, আমি দেখা দিতে পারি, কিন্তু তোমার দেখার কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই। लाडले खुदा के करीमे खुदा फर्क है करीम और महबूब में। वो तो दीदार करने जिए तूर पर, वो तो दीदार करने जिए तूर पर, इनका घर खुद खुदा का पैगाम आ गया। सुभान अल्लाह। लाडले खुदा के करीमे खुदा फर्क है करीम और महबूब में। वो तू दीदार करने जिए तूर पर, वो तू दीदार करने जिए तूर पर, इनका घर खुद खुदा का पैगाम आ गया। कश्तिए नूह में नाम नमरूद में, बतन माही में यूनुस की फरियाद पर, आपका नाम नामी ऐसा अला, आपका नाम नामी ऐसा अला, हर जगह हर मुसीबत में काम आ गया। আল্লাহর প্রিয় নবী রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেন নাই আল্লাহ আমাকে একটু দেখা দেন, আমি একটা মাকে দেখতে চাই। মুসা কলিমুল্লাহ বলেন